আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ একটা দাওয়াত আছে, তো দাওয়াতে যাওয়ার জন্য সবার জন্য কাপড় চোপড়গুলি বের করে নিচ্ছি। দাওয়াত বলতে একটা বিয়ের দাওয়াত, আর বিয়েটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে। এই জন্য সবাই মিলে রেডি হয়ে বিয়েতে যাব। তো বিভাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি পরবা? ও বলছে ওর ঈদের ড্রেসটাই পরবে। তো এই জন্য ওকে ওর ঈদের ড্রেসটা বের করে দিলাম। এরপর অবির রুমে এসে অবির কাপড় চোপড়গুলিও বের করে দিব। অবিকে বললে অবশ্য ও বের করে নিতে পারে, তবে ওকে একটু বের করে না দিলে ও আবার একসাথে দুই তিনটা বের করে এলোমেলো করে ফেলে, তখন আমার কাজে ঝামেলাটা বাড়াবে। তো এই জন্য ওকে এই তো একটা জিন্স প্যান্ট আর ওর এই গেঞ্জিটা ওর জন্য ঈদেরই কেনা, তবে ওর আর এর মধ্যে পরা হয় নাই, যেহেতু আরো অনেকগুলা গেঞ্জি কেনা হয়ে গেছে। তারপর চাচ্চুরা দিছে, তো সব মিলাই এটা যেহেতু পরা হয় নাই, আজ ভাবলাম এই লাল গেঞ্জিটাই পরো। আমি তো কাপড় চোপড় বের করছি, ওইদিকে আমার আদিয়ানকে দেখেন, সে তার কাজে ব্যস্ত। সে এখানে লাইটগুলি অন অফ করতেছে বারবার করে। তো এই অন অফ করার মাঝেই আমি আদিয়ানের জন্য অবির জন্য কাপড় চোপড়গুলা বের করে দিয়ে এরপর আমার নিজের কাপড় চোপড় বের করতে আসছি। তা আমি কি পরবো এটা নিয়ে আমি মোটামুটি সকাল থেকে বেশ চিন্তায় ছিলাম। একবার ভাবতেছি শাড়ি পরবো, আবার ভাবতেছি না থ্রি পিস পরবো, আবার বলতেছি বোরকা পরবো। তো এই নিয়ে সব শেষে সিদ্ধান্ত হলো যে আমি থ্রি পিস পরবো। এখন তো মোটামুটি আবারও একটু গরম টরম পড়তেছে, এর মধ্যে শাড়ি পরাটা বেশ ঝামেলার। তার মধ্যে দেখা যায় যে শাড়ি পরলে একটু সাজগুজের ব্যাপার স্যাপারও থাকে, তো সাজগুজ যেহেতু খুব একটা করা হয় না, ভাবলাম যে না একটা থ্রি পিসি পরে যাই, এতে করে নিজের কাছেও একটু স্বস্তি লাগবে আর কি। আর যেহেতু ছোট বাচ্চা আছে, শাড়ি পরাটা একটু বেশ ঝামেলার ব্যাপার। তো এই থ্রি পিসটা বের করে নিলাম, সেই সাথে ব্যাগ জুয়েলারি যা যা লাগবে। যেহেতু থ্রি পিস পরবো, খুব বেশি কিছু জুয়েলারি লাগবে না, তো যা কিছু পরবো আর কি হালকা পাতলা ওইগুলি বের করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। এই তো একটা আংটি নিয়ে নিলাম, আর একটা হোয়াইট স্টোনের আংটি নিয়ে নিলাম। সেই সাথে আজ এই ব্রেসলেটটা পরবো হাতে। এই ব্রেসলেটটা আমাদের এই বছরের বিবাহবার্ষিকীতে বিবাহবার্ষিকী উপলক্ষে আপনাদের ভাইয়া আমাকে কিনে দিছিল। তো বেশ অনেকদিন হয়ে গেছে, এটা আমার আর একদিনও পরা হয় নাই। যেভাবে কিনছিলাম ওইভাবেই আলমারিতে পড়ে আছে। আমি পছন্দ করে নিয়েছিলাম, কিন্তু কখনো আর পরা হয় নাই। তো এখন ভাবলাম যে আজ যেহেতু একটা বিয়ের দাওয়াতে যাচ্ছি, এই ব্রেসলেটটাই আজ একটু পরি। সেই সাথে এক জোড়া চুড়ি নিয়ে নিলাম হোয়াইট স্টোনের, যদিও এটা আর পরে পরা হয় নাই, পরে আমার কাছে ভালো লাগে না আর। তো পরে কি পরছি এটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। আর এই যে বিবার জন্য একটা ব্রেসলেট, সেই সাথে একটা আংটি বের করে দিচ্ছি। মেয়েটাও আমার মতো খুব একটা সাজগোজ পছন্দ করে না। ও একটু লিপস্টিক দিলেই ওর মনে হয় যেন সাজগোজটা হয়ে যায়। একটু লিপস্টিক দিতে আমার মেয়েটা বেশ পছন্দ করে, তো লিপস্টিক দিবে। সেই সাথে এই তো টুকিটাকি একটু জুয়েলারি দিয়ে দিব। একদমই সিম্পল আর কি, খুব বেশি কিছুও পরতে পছন্দ করে না। আগেও দেখতাম ছোটবেলায় কিছু দিয়ে দিলে অর্ধেক পথে গিয়ে তারপর খুলে দিয়ে দিত। তো এই তো কাপড় চোপড় তো বের করে নিলাম। এরপর আমরা সবাই মিলে রেডি হয়ে গেলাম। তো রেডি টেডি হয়ে এখন প্রায় 9টার মতো বাজে। এরপর আমরা বাসা থেকে বেরোবো। এই যে আদিয়ানকে দেখতে পাচ্ছেন, ও রেডি, আর আমাকে দেখাচ্ছে যে সে ঘড়ি পরে নাই। তাকেও ঘড়ি পরাই দিছি, কিন্তু সে একটু পরে আবার খুলে ফেলছে। তো পরে রেখে আসছি, আবার খুলে না কোথায় কোথায় ফেলে দেয়। আমরা লিফটের জন্য অপেক্ষা করতেছি, আর এই পাকে একটু ভিডিও করে নিচ্ছি। এই তো আমার ছেলে মেয়েগুলিকে তো দেখলেন, আর এই যে এই আমি। তা আমি সব শেষে চুড়ির বদলে একটা ঘড়ি পরে নিছি। এই যে এই ঘড়িটা আমাকে আমার এক দেবর গিফট করছিল। এটা আমার বেশ পছন্দের একটা ঘড়ি আর কি, পরতেও আমার কাছে ভালো লাগে। আর এই হাতে এই তো একটা ব্রেসলেট পরে নিলাম। যেহেতু হিজাব পরছি, তো গলায় খুব একটা কিছু দেওয়ার আর ঝামেলা নাই, কিছু দেওয়া হয় নাই। তো এই তো লিফট এসে গেছে, এরপর আমরা চলে যাব। আর আজকে আমরা যেখানে যাব বিয়েটা খেতে, ওটাতে যেতে আমাদের 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এটা আমাদের বাসার একদমই কাছে আর কি। তা আমাদের নিজেদের বা আত্মীয় স্বজনের যে আমাদের এই দিকের কোনো বিয়ে শাদী বা ছোটখাটো কোনো অনুষ্ঠানের জন্য আপনাদের ভাইয়াকে যদি বলা হয়, আপনাদের ভাইয়া এই রেস্টুরেন্টটাই ঠিক করে। এখানে আমাদের নিজেদের ছোটখাটো কোনো অনুষ্ঠান হলে আমরা এখানে করি আর কি। একদমই আমাদের বাসার পাশে, তো একদমই পরিচিত হয়ে গেছে ওনাদের সাথে। এতগুলো বছর যেহেতু আমরা একই এলাকায় আছি। আর এই তো হাঁটতে হাঁটতে এরপর আমরা চলে আসছি সবাই মিলে ভেতরে। এসেই দেখতেছি যে সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। সবাই বলতে এখানে আপনার ভাইয়া, তারপরে আমার দেবর, আর এই যে ইনি আঙ্কেল, ওনারা অপেক্ষা করতেছে। মূলত আমরা আসলেই আমাদেরকে খাওয়াইতে বসাই দিবে আর কি।
এখনো যেহেতু বরপক্ষ আসে নাই, তো আমাদেরকেই হচ্ছে প্রথমে খাবারটা দিয়ে দিবে। আপনাদের ভাইয়া তো বাসা থেকে আসার সময় আমাকে বলে আসছে যে তাড়াতাড়ি যাবা, যেন প্রথমে খাবারটা খেয়ে নিতে পারো। একদমই আসলে প্রথম আসলে দেখা যায় যে খাওয়ার দাওয়ারগুলি গরম থাকে, টেবিলটা পরিষ্কার থাকে, খেতেও কিন্তু ভালোই লাগে। তো আমরা সব সময় যেটা করি, চেষ্টা করি যে খাওয়ার দাওয়ারের আগে গিয়ে মানে খাওয়া দাওয়ারগুলি খেয়ে নিতে আর কি। আর এই তো এরপর হচ্ছে টেবিলে সব খাওয়ার দাওয়ার দিয়ে দিল। বিয়ে মানেই কিন্তু মজার মজার খাওয়ার দাওয়ার, তাই না? আমার মতো কে কে আছেন যাদের বিয়ে বাড়ির খাওয়া দাওয়ার বেশ ভালো লাগে, বেশ পছন্দের আর কি। তা আমি তো সুযোগ পেলেই হচ্ছে বিয়ে বাড়ির কোনো দাওয়াত পেলে ওটা আর মিস করি না, চলে যাই যে বিয়ের এরকম মজার মজার পোলাও রোস্ট খাওয়ার জন্য। এই তো একে একে হচ্ছে সব খাবারগুলি টেবিলে দিয়ে দিল। আর এখন হচ্ছে আমার দেবরও হচ্ছে আমাকে একটু খাবার তুলে দিচ্ছে, আমিও হচ্ছে একটু খাবার তুলে নিচ্ছি। যেহেতু ভিডিও করছি, ভাবছি যে সব কিছু প্লেটের পাশে একসাথে নিয়ে তারপরে খাওয়াটা শুরু করব। এই তো রূপচাঁদা মাছ, টিকিয়া, তারপরে হচ্ছে কোরমা, ভেজিটেবল, সেই সাথে এক পিস চিকেন রোস্ট, বিফ ছিল, তবে ভাবলাম আগে এগুলি দিয়ে শুরু করি, তারপর আস্তে ধীরে বিফ, আচার, বাকি জিনিসগুলি নিব। আমরা যতক্ষণে খাওয়া দাওয়ার খাচ্ছিলাম, ঠিক ওই মুহূর্তে হচ্ছে বর চলে আসছে। তো সবাই মিলে হচ্ছে বরকে বরণ করে উপরে নিয়ে আসছে। এটা ছিল মানে তিনতলায়, দোতলায় খাওয়া দাওয়া, আর তিনতলায় হচ্ছে স্টেজটা ছিল আর কি, যেখানে বর কনে বসবে, ছবি টবি তুলবে। পাশে কিন্তু একটা সেলফি জোনও ছিল। তো বর আসার পরে এখানে বিয়ে পড়ানো হচ্ছে। বিয়েটা যেহেতু আগে হয় নাই, একসাথেই হচ্ছে বিয়েটা পড়াবে। আর এরপর হচ্ছে খাওয়া দাওয়া, সেই সাথে বউ নিয়ে যাওয়া, সবগুলি অনুষ্ঠান কিন্তু আজ একেবারে একসাথে হয়ে যাচ্ছে। বিয়ে পড়ানো মোটামুটি শেষ। এরপর হচ্ছে সবাই মিলে নতুন বউ জামার জন্য একটু দোয়া করছে, ওনাদের মানে ওদের ভবিষ্যতের জন্য আর কি। আজ হচ্ছে আমার ভাসুরের মেয়ের বিয়ে। আমার যখন বিয়ে হয় তখন এই মেয়েটা কিন্তু অনেক ছোট্ট ছিল, আমাকে বৌমা বৌমা বলে আমার পেছন পেছন ঘুরতো। আজ সেই মেয়েটারই বিয়ে খেতে আসছি, এটা ভাবতেই না অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। আবার এইদিকে মানে একটু মন খারাপও লাগতেছে, জীবন থেকে বেশ অনেকগুলো বছর চলে গেছে আর কি। যাই হোক, নিজের কথা আর নাই বলি। এই যে নতুন বর জামাইকে দেখতে পাচ্ছেন, সবাই মিলে হচ্ছে ওদের জন্য একটু দোয়া করে দিবেন। তো বর জামাইকে আমি বলি বর জামাই, বর বউকে দেখলাম আর কি। বর বউকে দেখে এরপর হচ্ছে একটু ছবি টবি তুললাম। বিয়ে বাড়িতে আসা মানে তো একটু ছবি টবি তোলা, আমাদের সেই সাথে আমাদের বাচ্চা কাচ্চাদের ছবি টবি তুলে এরপর হচ্ছে